الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر ولله الحمد الله أكبر لا إله إلا الله والله أكبر ولله الحمد الله أكبر لا إله إلا الله والله أكبر ولله الحمد আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আরেকটু সামনে চলে এসি, যারা মুরব্বীরা আসলে ছোটরা ছেড়ে দিব আর কি। এখন একটু সামনে চলে এসি সবাই। ইন্নাল হামদালিল্লাহ الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. وقال تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد محبতের সাথে সকলে জোরে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। চন্দ্র সূর্য গ্রহ তারা লক্ষ কোটি
मखलूक़ात दरूद पढ़े सालाम पढ़े তোমার নামে দিবারাত আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله मुझे कुछ मिले अना मिले मोहम्मद मिले यानी वो शई जिसे अल्लाह मिले बलागल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लु अलैहि व आलिहि ये तेरी मेराज थे कह तुल के कलम तक पहुँचा और मेरी मेराज है कह माए तेरे कदम तक पहुँचा बलागल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लु अलैहि व आलिहि ঐতিহ্যবাহী সনুয়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাতে উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, অত্র এলাকার ধর্মপ্রাণ দিনদার মুসলমান ভাইয়েরা এবং পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো একটি মাস সিয়াম সাধনার মধ্য দিয়ে অতিক্রম করার পর আজ পহেলা শাওয়াল ঈদের জামাতে, ঈদুল ফিতরের জামাতে আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। এজন্য মহান মনিবের দরবারে অন্তর থেকে প্রত্যেকে শুকরিয়া আদায় করি, প্রত্যেকে বলি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, মানবতার বন্ধু হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রত্যেকে অন্তর থেকে আমরা দরুদ পড়াই, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজরিন, আজ হচ্ছে পয়লা শাওয়াল 1445 হিজরি, 28শে চৈত্র 1430 বঙ্গাব্দ, 11 এপ্রিল 2024। আজ হচ্ছে ঈদুল ফিতর। এই ঈদ শব্দটি আরবি। এই ঈদের অর্থ হচ্ছে খুশি, আনন্দ, অনুষ্ঠান, উৎসব বা যে কোনো বিশেষ পর্ব। আল মুনজিদ অভিধানে রয়েছে, ঈদ এমন দিনকে বলা হয় যাতে লোকজনের সমাগম হয় অথবা কোনো সম্মানিত ব্যক্তির আগমন উপলক্ষে একত্রিত হয় অথবা কোনো গুরুত্বপূর্ণ ঘটনার স্মৃতি স্মরণ করা হয়, তাকে বলা হয় ঈদ। এই ঈদ আমাদের কাছে প্রতি বছর আসে একদম নিত্য নতুন রঙিন পরিবেশে, ঠিক কিনা? জামা কাপড়, সাজগোজ, আনন্দ খুশি, নতুন পোশাক পরিচ্ছদ নিয়ে ফিরে আসে। এই জন্য ঈদের দিনকে আনন্দ খুশির দিন বলা হয়ে থাকে। কোরআন মাজিদে ঈদ শব্দটির উল্লেখ রয়েছে। সূরা আল মাইদার 114 নং আয়াতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম
قال عيسى ابن مريم اللهم ربنا أنزل علينا مائدة من السماء تكون لنا عيدا لأولنا وآخرنا وآية منك وارزقنا وأنت خير الرازقين মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন ক্বালা ঈসা ইবনে মারইয়াম যখন মরিয়মের পুত্র ঈসা আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহুম্মা হে আল্লাহ রব্বানা হে আমাদের রব আনজিলনা আপনি আমাদের জন্য পাঠান বা প্রেরণ করেন আনজিল আলাইনা আমাদের জন্য আপনি পাঠান মাইদাতাম মিনাস সামা মাইদা মানে ভাণ্ডবর্তী খাবার পাত্রবর্তী খাবার আমাদের জন্য পাঠান মিনাস সামাই আকাশ থেকে তাকুনু লানা ঈদান যাতে তা আমাদের জন্য আনন্দ উৎসবে পরিণত হয় কিসে আনন্দ উৎসবে পরিণত হয় সেখান থেকে ঈদ আসছে ঈদ ওখান থেকে আসছে আর যে খাবারের কথা বলছে এই খাবার আমাদের জন্য ছিল মান্না ওয়াস সালওয়াতা কুলু মিন তাইয়্যিবাতিম মা রাযাকনাকুম ওয়া মা যালামুনা ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন কোরআন শরীফে সূরা বাকারায় আপনারা পড়েছেন যে মানব জাতির জন্য ভাণ্ডভর্তি খাঞ্চা ভর্তি খাবার আল্লাহর তরফ থেকে ফেরেশতাদের পাকানো খাবার মানুষের জন্য আসতো কিন্তু এই মানব জাতি বনি ইসরায়েলেরা তারা এমন ছিল তারা বলছে আল্লাহকে বলছে আমরা এক জাতীয় খাবার সব সময় খেতে চাই না আমাদেরকে এমন খাবার আপনি দেন যা জমিনে উৎপন্ন হয় কাকর রসুন পেঁয়াজ আদা এগুলোর কথা সরাসরি আল কোরআন যারা পড়েছেন সেখানে উল্লেখ আছে এই কথাগুলো তারা আল্লাহর কাছে ফরিয়াদ করে আমাদের ওই পাকানো খাবারটা বন্ধ করে দিয়েছে এই জন্যই আমাদের আল্লাহ বলছে তোমাদের উপর আমি নাজেল করলাম জিল্লাতু ওয়াল মাসকানাতু ওয়া বাউ বিগাদাবিম মিনাল্লাহ তোমাদের উপরে আমি জিল্লাত এবং মাসকানা রোগ দুটি আমি প্রেরণ করেছি আর এটা তোমাদের জন্য আমার তরফ থেকে গজব ছাড়া আর কিছু নয় নাউজুবিল্লাহ আল্লাহর গজব আমাদের উপরে এসেছে এই জন্য আমরা এখানে হাল চাষ করে খেতে হচ্ছে কিন্তু আল্লাহর তরফ থেকে ফাঁকানো খাবার আসতো এই ঈসা আলাইহিস সালামের দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন তাকুনু লানা ঈদান যাতে তা আমাদের জন্য উৎসবে পরিণত হয় লিআউয়ালিনা ওয়া আখিরনা আয়াতাম মিনকা বলা হচ্ছে আমাদের পূর্বে যারা ছিল এবং আমাদের পরবর্তীতে যারা আসবে প্রত্যেকের জন্য যেন এই ঈদের উপমাটা এই খাঞ্চাবর্তী এই যে খাবার এই যে ঈদ এটা যেন প্রত্যেকের কাছে উপমা হয়ে যায় আপনার নিদর্শন হিসেবে প্রত্যেকের কাছে থাকে আছে কিনা ঈদ আমাদের কাছে আছে কিন্তু খাঞ্চা ভরা খাবার নাই সেটা মাঝখান দিয়ে আমাদের ভাগ্য খারাপ মাঝখানে কিছু ইবলিশ শয়তান এসেছিল ওরাই সেটা তুলে নিয়েছে ওই যে বনি ইসরায়েলিরা এরপরে হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন ওয়ারযুকনা হে প্রভু আপনি আমাদের জন্য রিজিক পাঠান ওয়া আনতা খায়রুর রাযিকিন আর আপনি হচ্ছেন উত্তম রিজিক দাতা কি উত্তম রিজিক দাতা সেই উত্তম রিজিক তো আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছিলেন এই আয়াতে আসমানি খাদ্য নাজিল হওয়ার দিনটি পরবর্তীদের জন্য স্মৃতিচারণের দিন হওয়ায় উহাকে ঈদ বলা হয় উহাকে কি বলা হয় ঈদ বলা হয় কোরআনের এই আয়াতটা আছে সূরা মায়েদার 114 নম্বর আয়াত শুধু এখানে ঈদের কথাটা উল্লেখ আছে সূরা মায়েদার 15 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিচ্ছেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালামের দোয়া
কবুল করেছিলেন এবং তিনি প্রতি উত্তরে আল্লাহ জবাব দিলেন এই দিনটি তিনি পাঠাবেন। আল্লাহর হুকুম আহকামকে যারা বিশ্বাস করবে, এই দিনটির পবিত্রতা যারা রক্ষা করবে না, আল্লাহ তাদের কঠিন শাস্তি দিবেন। কঠিন শাস্তি দিবেন কি বুঝলাম আমরা? কেন কঠিন শাস্তি দিবেন? এই দিনটির পবিত্রতা কি কি? আজকে ফজরের সালাতে কয়জন মানুষ হয়েছে? কয় কাতার হয়েছে? কি হয়েছে? মানুষ কয়জন এসেছে? এই দিনের পবিত্রতা কোথায়? সারা রাত তারাবি পড়েছে 20 দিন, কি লাভ হয়েছে? আজকে ফজর ছেড়ে দিয়েছে। ফজরের এক রাকাত সালাতকে যদি এক পাল্লায় তুলে, 30 দিনের তারাবিকে যদি এক পাল্লায় তুলে, 30 দিনের তারাবি তো কোনো কিছুই না ফরজের এক রাকাতের সাথে, ফজরের এক রাকাত ফরজের সাথে। আর সুন্নতের সাথেও টিকবে না, কারণ ফজর নামাজের 2 রাকাত সুন্নতের দাম হচ্ছে, এটার পুণ্য হচ্ছে এই পুরা আসমান এবং জমিনের এবং তার মধ্যবর্তী স্থানে যত খালি জায়গা আছে সবগুলো সমান। সুবহানাল্লাহ। শুধু সুন্নতের দাম, ফজরের 2 রাকাত সুন্নতের দাম। আজকে ফজর পড়ে নাই, অনেকজন ঈদের জামাতে আসছে, হতভাগা। কে সে? হতভাগা, সে পুণ্য নিয়ে আসতে পারেনি। আল্লাহ তাআলা সে কথাই বলছেন যে যারা আমার এই ঈদকে, আমার রমজানকে, আমার সেই তাকওয়াকে যারা কি করবে, উপেক্ষা করবে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনটির পবিত্রতা যারা রক্ষা করবে না, তাদেরকে আমি শাস্তিতে নিপতিত করব। কে বলছেন? আল্লাহ বলছেন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ক্বালাল্লাহু তাআলা ইন্নী মুনাজ্জিলুহা আলাইকুম ফামান ইয়াকফুর বা'দু মিনকুম ফাইন্নী উ'আযিবুহু আযাবান লা উ'আযিবুহু আহাদান মিনাল আলামিন। আল্লাহ কি বলছে শুনেন। সম্মানিত মুসলমান ভাইয়েরা, আপনারা ভালো করে শুনেন। এক কান দিয়ে ঢুকি আরেক কান দিয়ে বের করে দিলে কোনো লাভ নেই আলোচনা শুনে। আল্লাহ বলছেন, আল্লাহ তাআলা আল্লাহ বললেন, ইন্নী মুনাজ্জিলুহা, হে ঈসা তুমি আমার কাছে যেই দোয়া করেছো আমি তোমার দোয়া কবুল করলাম এবং তোমাদের জন্য আমি ওই ফাঁকানো বান্ডবর্তী খাবার আমি তোমাদের জন্য প্রেরণ করব। এরপরে যারা অবিশ্বাস করবে, আমার কালামকে অবিশ্বাস করবে, আমার রাসূলকে যারা অবিশ্বাস করবে, বা'দু মিনকুমের পরে ফাইন্নী উ'আযিবুহু আযাবান, আমি নিজেই তাকে কঠোর শাস্তিতে নিপতিত করব। লা উ'আযিবুহু আহাদান মিনাল আলামিন, আর এই পৃথিবীর বুকে তার মতো শাস্তি আর কাউকে আমি দেব না। নাউজুবিল্লাহ বলেন। তার চেয়ে এত কঠিন শাস্তি আমি পৃথিবীর আর কাউকে দেব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করার পূর্বে মদিনাবাসী 2টি উৎসব পালন করত। কয়টি? 2টি উৎসব পালন করত। একটির নাম হলো নাইরোজ, আর একটি উৎসবের নাম ছিল মেহেরজান। কয়টি উৎসব? 2টি। একটি নাইরোজ আর একটি মেহেরজান। এই 2টি উৎসব পালন করত। তারা সেই দিনগুলোকে নিছক খেলাধুলা এবং কি কৌতুক করত, ক্রীড়া কৌতুকের জন্য মনে করত এই 2টা দিন। তারা এগুলাই করে বেড়াতো। অতঃপর সেই 2টি দিনের পরিবর্তে আল্লাহ তাআলা মুসলিম উম্মার উৎসব পালনের জন্য ঈদুল ফিতর এবং ঈদুল আজহা দিয়েছেন। কি জন্য দিয়েছেন? আমার সাথে কথা বলিয়েন। 2টা কারণে দিয়েছেন। নাইরোজ এবং মেহেরজান 2 উৎসবে তারা শুধু ক্রীড়া কৌতুক করত এবং নিছক খেলাধুলা করত, যেই খেলাধুলা ছিল অত্যন্ত জঘন্য। কি ছিল? জঘন্য, খারাপ। এই খারাপ 2টা থেকে উত্তরণের জন্য মুসলিমদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদের জন্য এই 2টি দিন প্রেরণ করেছেন উৎসব করার জন্য। 2টি দিন, একটি হচ্ছে ঈদুল ফিতর, আরেকটা ঈদুল আজহা। عن أنس رضي الله تعالى عنه قال قام رسول الله صلى الله عليه وسلم المدينة
হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কামা পৌঁছালেন, আগমন করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনাতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় পৌঁছলেন, আগমন করলেন, ওয়ালাহুম ইয়াউমানি ইয়ালআবুনা ফীহিমা, তখন মদিনাবাসীরা দুটি উৎসব পালন করত। তারা সেই দিনগুলোতে খেলাধুলা ও ক্রীড়া কৌতুক করত। ভালো করে শুনেন, খেলাধুলা ও ক্রীড়া কৌতুক করত। فقال ما هذان اليومان, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দুই দিনের উৎসব সম্পর্কে তাদের জিজ্ঞেস করলেন। ক্বালু কুন্না নালআবু ফীহিমা ফিল জাহিলিয়া, তারা বলল, জাহেলিয়া যুগ থেকেই আমরা এই দিনে এই আনন্দ উৎসব করে আসছি। فقال رسول الله صلى الله عليه وسلم إن الله قد أبدلكم بهما خيرا منهما। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তোমাদেরকে এই দুইটি দিনের পরিবর্তে উত্তম দুটি দিন দান করেছেন, উত্তম দুটি দিন দান করেছেন। ইয়াউমাল আযহা ওয়া ইয়াউমাল ফিতর, একটা হচ্ছে ঈদুল আযহা আর একটা হচ্ছে ঈদুল ফিতর। এই দুইটা দিন দান করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এখন আমাদের এই দুইটা দিনে আমার প্রশ্ন, আমরা কি খেলাধুলার ক্রীড়া কৌতুক করব? খেলাধুলার ক্রীড়া কৌতুকের জন্য তৈরি করা হয়েছে আমাদেরকে? এই দুইটা দিন কি এই জন্য দেওয়া হয়েছে? কালকে রাত্রে পুরো দেশে আতশবাজি হয়েছে কিনা? এগুলা কি হিন্দুর কোজাগর হয়েছে? আজকে কি কোজাগরের দিন? এই যে এগুলো কেন হইল? মুসলমান না, তাদের পরিবারে পিতা যদি শিক্ষা না দেয়, ছেলেরা তো এগুলো করবে কিনা? আপনারা যারা পিতা, ছেলেদের প্রতি এ সমস্ত বিষয়ে কঠোর হবেন, কারণ আমাদের ঈদ খেলাধুলা এবং ক্রীড়া কৌতুকের জন্য নয়। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এটাও করা যাবে সীমার মধ্যে থেকে এবং ধর্মীয় অনুভূতি নিয়ে। ধর্মেও অনেক ক্রীড়া কৌতুক আছে কিনা? আছে। অশ্লীলতা বিবর্জিত অনেক কিছু আছে না? আছে। মোবাইল বানিয়েছে, ভালোটা দেখা যায়নি মোবাইলে, যায় না? মন্দটাও দেখা যায়, তো মন্দটা দেখে বেশি, ভালোটা দেখে না। এখন আমাদেরকে চিন্তা করতে হবে যে আমরা কোনটা করব, ভালোটা দেখবো না মন্দটা করব। অস্ত্র বানিয়েছে কি জন্য? শত্রুর মোকাবেলা করার জন্য। এখন মিত্রর মোকাবেলা করা হয় অস্ত্র দিয়ে, এটা তার খারাপ দিক, এটা তার খারাপ দিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন কিছু ক্রীড়া কৌতুক রয়েছে যেগুলো মুসলমান করতে পারে না, সেগুলোর দরকার নাই। মুসলমান যেগুলো করতে পারে, ধর্ম তাদেরকে সেগুলো বলে দিয়েছে। ইসলাম ধর্মে আছে কিনা সব কিছু? ইসলামে সব কিছু আছে কিনা? নাকি কোনো কিছু নাই, এমন আছে নি কিছু? নাই। ঈদের দিন গান বাজনা করা আলোচ্য হাদিস দ্বারা প্রতীয়মান হয় যে ঈদের দিন নিছক গান বাজনা করা ক্রীড়া কৌতুক করার জন্য নয়, বরং এই দিনকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মুসলিম উম্মার জন্য অত্যন্ত বরকতময় এবং ফজিলতপূর্ণ করে দিয়েছেন। ঈদের ফজিলত সম্পর্কে মহানবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা লাইলাতাল ঈদ মুহতাসিবান লাকুম ইয়ামুতু কলবাহু ইয়াওমা তামুতুল কুলুব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈদের রাতে ঈমান ও ইখলাসের সাথে ইবাদত বন্দেগী করবে, তার অন্তর কিয়ামতের দিন মরবে না। কিয়ামতের দিন মরবে না। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা এত কৃপণ কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অন্তরকে সেদিন মারবেন না। কিয়ামতের দিন অন্য যাদের অন্তর সেদিন মরে যাবে, পেরেশান থাকবে, সেদিন সে কোনো পেরেশান থাকবে না, তার পেরেশান মুক্ত থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও কথাই বলছেন। আর অত্যন্ত পরিতাপের বিষয় হচ্ছে,
আজকের সমাজে ঈদ শুধু আনন্দ বয়ে বেড়ায়, ঠিক কিনা? ঠিক নেই, আনন্দ ছাড়া আর কিছু আসেনি, আনন্দে পরিণত হয়ে গেছে। সারা মাস রোজা রেখেছে, তাকওয়ার ওয়াজ শুনেছে, জাকাতের ওয়াজ শুনেছে, সালাতের ওয়াজ শুনেছে, সব কিছু শুনে সারা মাস সবে কদরে এসে আল্লাহর সাথে কি করেছে? মোকাবেলা করেছে, আল্লাহর সাথে মোলাকাত করেছে। সব কিছুর পরে সেই বেচারা রাত্রে ঈদের দিন গান বাজনা করছে, ট্যাপ রেকর্ডার চালাইছে, টেলিভিশন চালাইছে, আর ল্যাংটা নাটক লাগিয়ে দিছে টেলিভিশনের মধ্যে। কি হয়েছে জানেন অবস্থাটা কি? এক ব্যক্তি সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি করেছে? দুধ সংগ্রহ করেছে। কি সংগ্রহ করেছে? দুধ সংগ্রহ করেছে। আর বিকালবেলা সন্ধ্যার সময় ও দুধের মধ্যে নিজে প্রস্রাব করে দিছে, দুধের মধ্যে নিজে প্রস্রাব করে দিছে। তার পরিণতি এটা, ঈদের দিন যে গান বাজনা বাজাইছে, ঈদের রাত্রে যে গান বাজনা করছে, সারাদিন দুধ দিলে সন্ধ্যায় দুধের মধ্যে প্রস্রাব করে দিছে। রমজানের মধ্যে রোজা রেখেছে, সিয়াম করেছে, কিয়াম করেছে, সবগুলো করেছে, ওই সবগুলাই শেষ হয়ে গিয়েছে। সবগুলো কি শেষ হয়ে গিয়েছে? নাউজুবিল্লাহ। এরকম কেউ থাকলে আল্লাহর কাছে তওবা করে মাপ চেয়ে নিয়েন। বুঝাইতে পেরেছি আমি? কথা কি কড়া হয়ে যাননি? আমার কথা নেই, এই কথাগুলো খেয়াল রাখবেন। ঈদের দিন রোজাদার ব্যক্তির জন্য সুসংবাদ। রোজাদার ব্যক্তির জন্য কি সুসংবাদ? ঈদের দিবসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আকাশের ফেরেশতাগুলোকে মুসলিম জাহানের যেই যেই জায়গায় ঈদ হয় সেই সকল স্থানে ফেরেশতাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়ে দেন, এবং ফেরেশতারা এসে প্রতিটি রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আর তারা যারা ঈদগাহে যায় এবং যারা আগে যায় এবং যারা পরে যায়, তাদের ক্লাসিফিকেশন আছে। কে আগে যাচ্ছে, কে পরে যাচ্ছে, সব কিছু অবজার্ভ করছে কে? ফেরেশতারা সব কিছু লিখছে, দেখছে। এরপরে মানুষ যখন ঈদগাহে পুরা ঢুকে যায়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলেন, হে ফেরেশতারা, আমার এই অদম গোলামগুলো, আমার এই যে মজদুরগুলো যে ঈদগাহে এসেছে, এই মজদুরের বিনিময় কি হতে পারে? আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবেন। তখন ফেরেশতারা জবাব দিবেন যে তার বিনিময় হচ্ছে তার যে পুণ্য প্রাপ্য। রমজানে আপনি যে ওয়াদা করেছিলেন, আস-সাওমু লি ওয়া আনা আজিজি বিহি, রোজা আমার জন্য, আমি তার প্রতিদান দিব। আপনি যেই কথাগুলো বলেছিলেন, হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি তাকে তার পূর্ণ প্রতিদান দিয়ে দিন। কারা বলবে? ফেরেশতারা তার প্রাপ্য বুঝিয়ে দিন। আল্লাহ পাক বললেন, হে ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, তোমরা সাক্ষী থাকো, বিনিময়ে আমি তাদেরকে আমার সন্তুষ্টি দান করলাম। সুবহানাল্লাহ। বিনিময়ে কি দিলাম? আমার সন্তুষ্টি তাদেরকে দান করে দিলাম, এবং আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের পূর্ব জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে ঈদের দিন, ঈদের আগের রাতে, ঈদের ফজরে আমাদের ইবাদত আছে কিনা? আছে। এগুলো যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন যে যারা ঈদের আগের রাতে এশা সম্পূর্ণ করলো এবং ফজরের জন্য উদ্গ্রীব থাকলো, রাত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নিষ্পাপ হিসেবে দেখাশোনা করবেন ফেরেশতারা, এবং তাকে সে যখন ঈদের জামাতে আসবে তার সকল গুনাহ মাফ করে দেয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা ঠিক ওভাবে আসতে পেরেছি কিনা? ওভাবে আমরা আসতে পেরেছি কিনা? আমরা আত্মজিজ্ঞাসায় নিজেরা কি ভর্তি হই, নিজেকে আমরা জিজ্ঞাসা করি, এবং এই কথাগুলো আমরা ভবিষ্যতে মনে রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। ঈদের দিনের একটি গুরুত্বপূর্ণ ঘটনা, হযরত আমাদের কয়টা শেষ হবে? আমার আর 25 মিনিট আছে, আমি তো পারবো না। আচ্ছা দেন। ঈদের দিনের গুরুত্বপূর্ণ একটি ঘটনা,
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাঁদলেন। কেন? তার পুত্রের গায়ের মধ্যে জীর্ণ শীর্ণ জামা, জীর্ণ শীর্ণ জামা, এই জন্য তিনি কাঁদলেন। তিনি কাঁদলেন এই জন্য, সকল মানুষের গায়ে ভালো জামা, নতুন জামা, কিন্তু আমার ছেলের গায়ে জীর্ণ শীর্ণ জামা, তাই আমার ছেলের মন ভেঙে যেতে পারে। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার ছেলে তাকে জিজ্ঞাসা করলেন, হে আব্বা, আপনি কাঁদছেন কেন? আপনি কাঁদছেন কেন? তখন হযরত ওমর বললেন, আমার ভয় হয় তোমার দিল ভেঙে যেতে পারে যে তুমি জীর্ণ শীর্ণ জামা কাপড় পরেছ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার পুত্র জবাব দিল, আব্বা জান, দিল তো ওই ব্যক্তিরই ভাঙতে পারে যে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে নাই। আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে যে পারে নাই, তারে না দিল ভাঙবে। কিন্তু আমি তো আশা করি আমার উপরে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট আছেন এবং আমার আব্বাজানও সন্তুষ্ট আছেন, আমার আব্বাজানও সন্তুষ্ট আছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানের এই কথা শুনে তিনি আরো অঝরে কাঁদলেন এবং তার সন্তানকে বুকে জড়িয়ে ধরলেন এবং তার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করলেন। আসলে পোশাক বড় কথা নয়, বড় কথা হচ্ছে কি আমাদের তাকওয়া, আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর সন্তুষ্টি, এটাই বড়। আমি ঈদের দিনের সুন্নতগুলো বলছি। ঈদের দিন খুব সকালে ঘুম থেকে জাগ্রত হওয়া, ফজরের সালাত বা জামাত আদায় করা, ফজরের নামাজ নিজ মসজিদে আদায় করা এবং অজু গোসলের পূর্বে মেসওয়াক করা, উত্তম রূপে গোসল করা, যথাসম্ভব উত্তম পোশাক পরিধান করা, সুগন্ধি আতর ব্যবহার করা। ঈদুল ফিতরের দিন ঈদগাহে যাওয়ার পূর্বে কোনো মিষ্টান্ন দ্রব্য আহার করা। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিন সকালে কিছু খেজুর না খেয়ে তিনি ঈদগাহে যেতেন না। আর তিনি আরেক বর্ণনায় করেছেন যে তিনি বিজোট খেজুর খেতেন, বিজোট খেজুর খেতে বের হতেন। ঈদুল ফিতরের দিন ঈদগাহে যাওয়ার পূর্বে কিছু মিষ্টি জাতীয় দ্রব্য যেমন খেজুর, সেমাই, হালুয়া ইত্যাদি আহার করে ঈদগাহে যাওয়া কি সুন্নত। পক্ষান্তরে ঈদুল আজহার দিন ঈদগাহে কোনো কিছু না খেয়ে যাওয়া, কোনো কিছু না খেয়ে যাওয়া, এটা সুন্নাহ। এরপরে ঈদগাহে আসতে ঈদের দিবসে, ঈদুল ফিতরের দিবসে ছুপে ছুপে নীরবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীরটি পাঠ করে ঈদগাহে আসা। আর ঈদুল আজহার দিন ঈদগাহে যাওয়ার সময় জোরে জোরে তাকবীর বলতে হবে। কিভাবে? জোরে জোরে। ঈদুল ফিতরে আস্তে আস্তে। ঈদুল ফিতরের দিন ঈদগাহে যাওয়ার পূর্বে সাদকাতুল ফিতর আদায় করা। আমরা তো নিশ্চয় করেছি, আমরা আগে আলোচনায় বলেছি যে ঈদগাহে যাওয়ার আগেই আপনারা সাদকাতুল ফিতর বা জাকাতুল ফিতর আদায় করবেন, এটা আমি বলেছি। নিশ্চয় আপনারা করেছেন, আমার বিশ্বাস আছে। শরীয়তের মধ্যে থেকে যথাসম্ভব আনন্দ প্রকাশ করবেন। পায়ে হেঁটে ঈদগাহে যাবেন, ঈদগাহ এক রাস্তা দিয়ে গেলে অন্য রাস্তা দিয়ে আসবেন, এক রাস্তা দিয়ে গেলে অন্য রাস্তা দিয়ে আসবেন। عن جابر بن عبد الله رضي الله تعالى عنهما قال كان النبي صلى الله عليه وسلم إذا كان يوم عيد خالف الطريق। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন বাড়িতে প্রত্যাবর্তনের সময় ভিন্ন পথ দিয়ে তিনি ফিরতেন। এক রাস্তা দিয়ে যেতেন, আরেক রাস্তা দিয়ে আসতেন। আর এটার কারণ কি? এটার কারণ হলো যাতে কিয়ামতের দিন উভয় রাস্তা তার জন্য আল্লাহর নিকটে সাক্ষ্য দিতে পারে, এক নম্বর। দুই নম্বর, উভয় রাস্তার পাশে বসবাসরত আত্মীয় স্বজনের সাথে সাক্ষাতের সুযোগ হয়। তিন নম্বর, উভয় রাস্তায় সাধারণ মানুষের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করা যায়। এরপরে ইসলামের প্রতীক প্রকাশের জন্য দুই রাস্তা দিয়ে
এক রাস্তায় আসা আর অন্য রাস্তায় যাওয়া, উভয় রাস্তার পাশে আত্মীয় স্বজনের যেসব কবর রয়েছে তা জিয়ারত করার জন্য দুই রাস্তা ব্যবহার করা হয়েছে। এরপরে ঈদের নামাজ ঈদগাহে আদায় করা, যদি কোনো ওজর থাকে মসজিদে আদায় করা যাবে, ওজর ছাড়া মসজিদে আদায় করা যাবে না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, একটাই শহরে যদি বহু জুমা মসজিদ থাকে, একটি মসজিদের ঈদগাহে সকলে এক জায়গাতে কি করবে? সালাত আদায় করবে, জুমা ভিন্ন হলেও একই শহরে। এই কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন। জি, আচ্ছা আচ্ছা। ঈদগাহের বিষয়ে হাদিস আছে, ঈদের জামাত সংক্রান্ত হাদিস। সে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয়ে বলেছেন, তিনি ঈদ উল ফিতর সূর্য উদয় থেকে 1.5 ঘন্টার মধ্যে ক্লিয়ার করতেন। সূর্য উদয় থেকে 1 ঘন্টা 30 মিনিটের মধ্যে ঈদ উল ফিতরের সালাত আদায় করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর ঈদ উল আযহা সূর্য উদয় থেকে 1 ঘন্টা, সূর্য উদয় থেকে 1 ঘন্টা, এর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 ঈদ সম্পন্ন করতেন। এখন কেউ 9টা দিতে, এমনি কিন্তু এই ফজরের সূর্য উদয় থেকে এই দুপুর পর্যন্ত, দুপুরের আগ পর্যন্ত ঈদের সালাত আদায় করা যায়। তবে রাসূল এভাবে করতেন। যদি আমরা সুন্নাহকে পালন করে থাকি, এভাবেই আমাদেরকে পালন করা উচিত। ঈদের দিন রোজা রাখা হারাম। ঈদের দিন রোজা রাখা কি হারাম? আমি সংক্ষেপে বলে যাচ্ছি, ঈদের নামাজের আগে অন্য কোনো নফল নামাজ নেই, এগুলো হাদিস সব। ঈদের নামাজের আগে ফজরের পরে অন্য কোনো নফল নামাজ নেই, এই কথাটা স্মরণ রাখবেন। আর আরেকটা আমার বিষয়, এটা বললাম না, যে ইমাম সাহেব কোন সূরা পাঠ করবেন, কোনটা সুন্নত, সেটাও বলে দিই। সূরা আলা আর সূরা গাশিয়া, সূরা আলা এবং সূরা গাশিয়া দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের সালাত আদায় করতেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারায় ইরশাদ করেছেন, ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। ওয়ালিতুকমিলুল ইদ্দাতা, তোমরা সিয়ামের সংখ্যা পুরা করো। 30টি পুরা হয়েছে তো ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হয়েছে নি? 30টা পুরা করো, হয়েছে আমাদের, আলহামদুলিল্লাহ। ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম, আর আল্লাহ যে তোমাদেরকে হিদায়াত দান করেছেন, এই জন্য তোমরা আল্লাহর তাকবীর পেশ করো, তাকবীর দাও, আল্লাহর তাকবীর ঘোষণা করো, আল্লাহর তাকবীর ঘোষণা করো। আমরা তাকবীর দেব, যখন এই তাকবীরের আওয়াজ হয় আমরা সাথে সাথে সকলে তাকবীর পড়বো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, ওয়া লাআল্লাকুম তাশকুরুন, এবং তোমরা যেন কৃতজ্ঞতা প্রকাশ করো। এটি হচ্ছে তাকবীরের বিষয়ে এবং সিয়ামের বিষয়ে কোরআনের আয়াত। এই ঈদুল ফিতরের অন্যতম ইবাদত হচ্ছে সাদকাতুল ফিতর। আপনারা আদায় করেছে, আমি পূর্বেই বলেছি, ঈদের সালাত হবে প্রশস্ত মাঠে, একাধিক স্থানে হবে না, একাধিক স্থানে হবে না। সালাতুল ঈদ হচ্ছে ঐক্য এবং ভালোবাসার প্রতীক। এখানে অনেকজন আছেন এই এলাকার, একজন একজনের সাথে কথা বলে না, আজকে ঈদের জমাতে কিন্তু এক হয়ে যাবে, আসেনি? আছে, এক হয়ে যাবে। ওই চোখ বলে একটা কথা আছে, সামনে দিয়ে গেলে বেড়ায় ধরে ফেলবে, ফেলবে না? ফেলবে। এই জন্য এটা হচ্ছে ঐক্য এবং ভালোবাসার প্রতীক। আবার আত্মীয় স্বজন সবাই এই ঈদগাহে আসে, ঠিক কিনা? যাদের সাথে দেখা করা একসাথে অনেকগুলো কষ্টের বিষয় এইখানে এসে যায়। এরপরে
এলাকার মধ্যে কিছু বিভাজন থাকে, তারাও আবার একই ঈদগাহে আসলে সকলের সাথে সকলের দেখা হয়ে যায়, ঐক্য এবং ভালোবাসা সৃষ্টি হয় এই ঈদের সালাতের মাধ্যমে। ঈদের সালাতের সময়ের কথা আমি বলেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীর স্বাস্থ্য বিনোদনের জন্য এবং খেলাধুলা ও উৎসবের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এগুলো করা যাবে, তবে এগুলোর নামে যেন কোনো বেহায়াপনা বা কোনো অশ্লীলতা বা অসামাজিক কার্যক্রম যা আমাদের সমাজকে গ্রাস করে তুলেছে সেটা থেকে এই ঈদের দিবসে আমাদেরকে বিরত থাকতে হবে, ঠিক কিনা? আমাদের এখন অনেকের বাড়িতে সিডি, বিসিডি, টিভি, আবার অনেক কিছু আছে, এগুলো ঈদের দিন বাজাইবে একদম খুব জোরে। আপনাদের এখানে বাজায়নি, এগুলো করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। ঈদ উপলক্ষে বেড়ানোর নামে ভয়ঙ্কর অবস্থা সৃষ্টি হয়েছে আমাদের বিশেষ করে আমি অত্র এলাকার সকল মা বোনকে বলবো, আপনারা ইচ্ছে করে নিজেরা দায়ুস হবেন না। আর সকল পুরুষদেরকে বলছি, আপনারা নিজেরা দায়ুস পুরুষ হবেন না, এবং আপনাদের ঘরের আপনাদের মেয়ে, আপনাদের স্ত্রী যাতে অর্ধ উলঙ্গ অবস্থায় রাস্তায় বের হতে না পারে, এই কথা খেয়াল করতে হবে আপনাকে। আর যদি কোনো মহিলার যদি মাথা খোলা থাকে, তার যদি চুল দেখা যায়, তার যদি কান দেখা যায়, এবং তার যদি গাঁট দেখা যায়, গলা দেখা যায়, এবং দেহের বিভিন্ন অঙ্গ যদি সে অনাবৃত করে রাস্তায় বের হয়, এই রকম হওয়ার অর্থই হলো বেবিচারের মতো কবিরা গুনাহের কাজে সে লিপ্ত হলো। নাউজুবিল্লাহ বলেন। তাহলে আমাদের উচিত কিনা যে তাদেরকে একটু পর্দার মধ্যে রাখা? আমাদের উচিত কিনা? শুনেন, দায়ুস কখনো জান্নাতে যাবে না, দায়ুস কখনো জান্নাতে যাবে না। এখন দায়ুস কারা? দায়ুস হচ্ছে তারা, ওই সকল মহিলা যাদের মাথা, চুল, কান, ঘাট, গলা এবং দেহের বিভিন্ন অঙ্গগুলো অন্য পুরুষ রাস্তায় দর্শন করিতে পারে, দেখিতে পারে, ওরা হচ্ছে দায়ুস। আর তাদের ওই অঙ্গের দিকে যদি একজন পুরুষ একবার যদি তাকায়, তার কাল হাসরের ময়দানে তার জন্য একটা অজগর সাপ রেডি হবে। নাউজুবিল্লাহ বলেন। তাকে ওই সাপ দংশন করতে থাকবে। একবার এক পুরুষের তাকানো, ওই পুরুষও দৈয়স, ওই নারীও। আমাদের গ্রাম্য ভাষায় দৈয়স বলে, শুদ্ধ ভাষা দায়ুস। কি বলে? দায়ুস। এই দায়ুসতা থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে। মহান আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে দিন, প্রত্যেক বড়ে আমিন। আমরা ইনশাআল্লাহ আমাদের পরিবারের যার যতটুকু মাইকের আওয়াজ যাচ্ছে, সম্মানিত মা বোনেরা এই কথাটি ভালো করে খেয়াল রাখবেন। বেগানা নারী পুরুষ কথাবার্তা বলা, দেখা দেয়া হারাম। দেখা দেয়া কি হারাম। এই ঈদের দিবসে সারা এক মাস রোজা রেখে এইরকম সব কিছু আপনার নষ্ট করে দেওয়ার কোনো মানেই হয় না। আপনি তাকওয়া অর্জন করেছেন, সেই তাকওয়া ধরে রাখুন। সেই তাকওয়া কি ধরে রাখুন। তাকওয়া যদি না থাকে তাহলে আপনার জীবনের কোনো মূল্যই নেই। রমজানে রোজা রেখে ঈদের দিনে গুনাহে লিপ্ত হওয়া, এটা একটা জঘন্য কাজ। এটা থেকে আপনি দূরে থাকবেন। রমজান এসেছিল আমাদের কাছে কোরআন নিয়ে, সিয়াম নিয়ে, কিয়াম নিয়ে, তাকওয়া নিয়ে, ঠিক কিনা? আমাদের কাছে কোরআন নিয়ে এসেছিল রমজান, আমাদের কাছে সিয়াম এনেছে, কিয়াম এনেছে, তাকওয়া এনেছে। আমরা কি এই রমজান শেষ হওয়ার সাথে সাথে এগুলোকে কি বিদায় দিয়ে দিব? এগুলো কি বিদায় হয়ে যাবে? কোরআন আমাদের কাছে কি থাকবে কি থাকবে না? বাকি 11 মাস কোরআন আমাদের কাছে থাকতে হবে। এরপরে আসেন, সিয়াম রাখবেন। সিয়াম রাখবেন। সিয়াম কখন কখন রাখবেন? সিয়ামের বিষয়ে আমি বলে দিচ্ছি। বিশেষ করে সিয়াম পালনের চেষ্টা করবেন প্রতি মাসের 13, 14, 15 তারিখ, আরবি মাসের 13, 14, 15, এবং প্রতি সপ্তাহের সোম এবং বৃহস্পতিবার। জিলহজ মাসের প্রথম 9 দিন, বিশেষ করে আরাফার দিবস। কোন দিন? আরাফার দিবস, আশুরার দিবস। এই দিবসগুলোতে রোজা রাখবেন। আশুরার আগের দিন অথবা পরের দিন, এই দিনগুলোতে আপনি রোজা রাখতে পারেন। তাহলে
সিয়ামকে আপনি ছেড়ে দিবেন না। কিয়ামুল লাইল, আমরা অনেকেই রাত্রের 11টায় 12টা পর্যন্ত বিভিন্ন দোকানে বসে আড্ডা দিই, ঠিক কিনা? ওই আড্ডা না দিয়ে আমি যদি ঘুমানোর আগে 4 রাকাত বা 8 রাকাত যদি আমি তাহাজ্জুদ সালাত পড়ি, কিয়ামুল লাইল আদায় করি, অথবা রাত্রের শেষের দিকে যদি আমি উঠে 4 রাকাত কি তাহাজ্জুদ নামাজ পড়ি, তাহলে আমার তাকওয়াটা ঠিক থাকবে, তাকওয়া ঠিক থাকবে। এরপরে আমরা রমজানের বিশ্বস্ত থাকব না বিশ্বাস ভঙ্গ করব, না রমজানের সাথে আমরা বিশ্বাসঘাতকতা করব? কোনটা? যদি আমি বিশ্বাসঘাতকতা করি, রমজানের আমার যে আমল হয়েছে সবগুলো বরবাদ হয়ে যাবে। কি হয়ে যাবে? বরবাদ হয়ে যাবে। আমার কথা কি কঠিন হয়ে যায়নি? রমজানে আমরা সবাই একদম একাকার হয়ে গেছি ইবাদতের মধ্যে। রমজানে আমরা 1000 বার বেশি সূরা ফাতিহা পড়েছি, 1000 বারের বেশি সূরা ফাতিহা পড়েছি। প্রতিদিন বলেছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, প্রতিবারই বলেছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমরা এটা প্রতি রমজানে কতবার পড়েছি? 1000 বারেরও বেশি আমরা রমজানে পড়েছি। কিন্তু রমজানের পরে যদি আমি সেই রমজানের সাথে বিশ্বাসঘাতকতা করি, আমার কি রক্ষা আছে? আমার কি কোনো তাকওয়া আছে? নেই। সুতরাং আপনি তাকওয়াকে ধরে রাখতে হলে রমজানের সমস্ত ইবাদতের কথাগুলো আপনাকে মনে রাখতে হবে। সিয়াম পালনের চেষ্টা করবেন, যেটা আমি বলেছি। এরপরে রাতের 11টায় ঘুমাতে গেলে আপনি কি করবেন? ঘুমাতে যাওয়ার আগে 4 রাকাত কিয়ামুল লাইল পড়ে ঘুমাবেন, এটা সহজ কাজ। এরপরে ইমানকে বিশুদ্ধ রাখবেন এবং ইমানকে হেফাজত করার চেষ্টা করবেন। সকল নির্ভরতা কার উপরে? সকল নির্ভরতা কার উপরে রাখবেন? আল্লাহর উপরেই। 5 ওয়াক্ত সালাত বাজামাত আদায় করবেন। মানুষের অধিকার নষ্ট করা থেকে সম্পূর্ণ বিরত থাকবেন। অবৈধ উপার্জন থেকে সম্পূর্ণ বিরত থাকবেন। সুযোগ পেলে মানুষের উপকার করুন, কারো ক্ষতি করার চেষ্টা করবেন না। সকল অবস্থায় আল্লাহ তাআলার জিকির করবেন। সম্মানিত হাজরিন, দুনিয়ামুখী জীবনের জন্য আল্লাহ আমাদের হৃদয় উৎকণ্ঠা এবং টেনশনে ভরে দিয়েছেন, ঠিক কিনা? দুনিয়ামুখী কার্যক্রমের কারণে, ঠিক কিনা? এসব থেকে বাঁচতে হলে আল্লাহর জিকির ও দোয়ার মতো মূল্যবান এই পৃথিবীতে আর কিছুই নেই। সব সময় জিকির করবেন, আল্লাহর রহমত আপনার উপরে বর্ষিত হতে থাকবে। তাই আমরা সব সময় চেষ্টা করব কি করার জন্য? আল্লাহর জিকিরের উপরে মশগুল থাকার জন্য। আচ্ছা, ইসলামে এমন কোনো অনুষ্ঠান আছে কিনা যেটা অযথা পালন করা হয়? এরকম আছে কিনা? নাই। ইসলামের কোনো অনুষ্ঠানই অযথা পালনীয় নয়। এর মধ্যে রয়েছে সুদূর প্রসারী চিন্তা ভাবনা এবং শিক্ষা। ঈদুল ফিতরে আপনি যেমন আনন্দে আছে, ঈদুল ফিতরে যেমন আছে আনন্দ উপভোগ করা, তেমনি আছে সুসংগবদ্ধতার মহান শিক্ষা, ঐক্যের শিক্ষা আছে। আমরা একসাথে আল্লাহু আকবারের সাথে আমরা সবাই রুকুতে গিয়েছি, সিজদাতে গিয়েছি। ঐক্যের শিক্ষা এখনো যাব। ইসলাম শুধু কি করে নাই? আনন্দের শিক্ষা দেয় নাই, তার পাশাপাশি ঐক্যের শিক্ষাও দিয়েছে, ইবাদতের শিক্ষা দিয়েছে। ঈদ রুচিশীল ও মননশীল সংস্কৃতির শিক্ষা দেয়। ঈদ কি করে? রুচিশীল এবং মননশীল সংস্কৃতির শিক্ষা আমাদেরকে দিয়ে থাকে। ঈদ উৎসব আমাদেরকে সময়ানুবর্তিতা ও নিয়মানুবর্তিতা শেখায়। ঈদের আজকে জামাতের যে টাইম দিয়েছে, টাইমের বাইরে কি আমরা যাব কিনা? যাব না। তাহলে ঈদ আমাদেরকে এটা শিক্ষা দিয়েছে। চাঁদ দেখে রোজা শুরু করা এবং শেষ করা, এটা কি শিখায়? সময়ানুবর্তিতা শিখায়। কি শিখায়? সময়ানুবর্তিতা শিখায় আমাদেরকে। ইফতার, সেহরি, ঈদগাহে সালাত আমাদেরকে নিয়মানুবর্তিতা ও সময়ানুবর্তিতা শিক্ষা দিয়েছে। মুসলমানদের জীবনে ঈদুল ফিতর এক উজ্জ্বল ও সুন্দর শৃঙ্খলাবোধের সম্মিলন ঘটিয়েছে, ঠিক কিনা? ঠিক। আপনারা বলছেন না ঠিক? মূলত রমজান একটি প্রশিক্ষণ কোর্স। মূলত রমজান মাস ছিল একটি
প্রশিক্ষণ কোর্স আমাদের জন্য। আর এই কোর্সের প্রশিক্ষক হলেন স্বয়ং মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই কোর্সের প্রশিক্ষককে বলছেন না কেন? দুর্বল হয়ে গেছে, গরম লাগেননি? জি বলেন না। এই প্রশিক্ষণ কোর্সের শিক্ষককে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর শিক্ষার্থীকে সমস্ত মুসলিম উম্মাহ। কারা? সমস্ত মুসলিম উম্মাহ হচ্ছে এটি শিক্ষার্থী। এর সিলেবাস কি? এই রমজানের এই কোর্সটির সিলেবাস কি? এটার সিলেবাস হচ্ছে রমজানের সকল নিয়ম কানুন। রমজানের সকল নিয়ম কানুন হচ্ছে এই কোর্সের সিলেবাস। আর এই কোর্সের নম্বরপত্র কি? এই কোর্সের নম্বরপত্র হলো তাকওয়া। কি? তাকওয়া, আল্লাহর ভয়। আল্লাহর ভয়, যা আমরা পুরা রমজান মাস তাকওয়া নিয়ে আলোচনা করেছি, শুনেছি। এর সুদূর প্রসারী ফলাফল কি? এই তাকওয়ার এই কোর্সের সম্পূর্ণ ফলাফল হচ্ছে বাস্তব জীবনের প্রতিটি দাফে দাফে, মোড়ে মোড়ে, প্রতিটি পদে পদে তাকওয়ার সুচিন্তিত শিক্ষা। সর্বক্ষেত্রে আপনি ছোট করছেন। কোনো মানুষ আছে পিপিলিকাকে হাতির মতো দেখে, আবার কোনো মানুষ আছে হাতিকে পিপিলিকার মতো দেখে। ওয়ালাকাদ জারা'না লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ তাআলা অধিকাংশ জিন এবং ইনসানকে সৃষ্টি করেছেন জাহান্নামের জন্য। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। তাদেরকে আল্লাহ তাআলা কলব দিয়েছেন, কিন্তু এই কলব দ্বারা তারা বোঝার শক্তি তাদের নেই। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। তাদেরকে দুটি চোখ দিয়েছি, এই চোখ দিয়ে সে হাতিকে মাছি দেখে, আবার মাছিকে সে হাতি দেখে। ঠিক কিনা? মুমিন যারা, তারা ছোট গুনাহকে মনে করে বিশাল কিছু। আর যারা কমিন বদবক, তারা বড় গুনাহকেও মাছির মতো মনে করে, এইভাবে উড়িয়ে দেয়। ঠিক কিনা? তাহলে কোন অবস্থাতেই তাকওয়ার বাইরে যাওয়া যাবে না। আপনার ছোট গুনাহ বড় গুনাহ যত গুনাহই হোক, সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। এটাই হচ্ছে তাকওয়ার সুদূর প্রসারী ফলাফল। এছাড়াও মুসলিমদের ঐক্য তথা ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয় ঈদুল ফিতর, ধনীদের গরিবদের প্রতি তাদের প্রাপ্য আদায়, যাকাত এবং সদকা দেওয়ার শিক্ষা এই রমজান দে। সম্মানিত হাজরিন, 5টি কথা বলে আমি শেষ করছি। নতুন পোশাক পরার নাম ঈদ নয়। আল্লাহর শাস্তি হতে নিরাপদ হওয়ার নাম ঈদ। কথা খেয়াল করেন, কি বলছি? ভালো পোশাক পরিধান করার নাম ঈদ নয়, আল্লাহর শাস্তি থেকে নিরাপদ হওয়ার নাম ঈদ। ঠিক কিনা? এটা খেয়াল করবেন। সুগন্ধি ব্যবহারের নাম ঈদ নয়। তওবাকারী যে পুনরায় পাপ করবে না, যে তওবা করবে, সেটার জন্য ঈদ, তার জন্যই ঈদ। আবার সাজসজ্জার নাম ঈদ নয়। আখিরাতের সম্বল তাকওয়া অর্জনকারী নামই হচ্ছে, তাকওয়া অর্জনকারী হচ্ছে ঈদ করছে। এরপরে সওয়ারিতে আরোহণ করে ঈদগাহে যাওয়ার নাম ঈদ নয়। ফাফাসার ত্যাগ করে খালেস নিয়তে মুখলেস হওয়ার নাম কি? ঈদ। এরপরে যার জন্য বিছানা ফাতানা হয়েছে তার জন্য ঈদ নয়। যে ফুলসিরাত অতিক্রম করতে পেরেছে তার জন্য ঈদ। যে ফুলসিরাত অতিক্রম করেছে তার জন্য ঈদ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনটির নাম দিলেন ইয়াউমুল জাইজা বা প্রতিদান দিবসের দিবস। এই দিনটি আমাদের জন্য প্রতিদান পাওয়ার, আনন্দের, বিশ্বাসের ও ভ্রাতৃত্ববোধের হোক। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই কামনা করে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।